আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইলিশা লঞ্চ অ্যান্ড ফেরিঘাট। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ভারত থেকে আসা পানিতে প্লাবিত। এবার মনে হয় লক্ষ্মীপুর, ফেনী, ছাগলনাইয়ার পরে ভোলাও রক্ষা পাবে না। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি হয়েছে। নদীর যে জেলেরা কিন্তু অলরেডি রাস্তায় কাছাকাছি চলে এসেছে। আমি রয়েছি এই মুহূর্তে রাস্তার পাশেই। হচ্ছে পানির লেভেল, এই হচ্ছে মেন রাস্তা। তো দেখতে পাচ্ছেন যে জোয়ারের যে তীব্র স্রোতের যেটি প্রেশার রয়েছে, পানির যে কি টান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কার্নিভাল ওয়েভ ফেরিটিও কিন্তু এই মুহূর্তে ঘাটে বার্থিংরত অবস্থায় রয়েছে, যেহেতু গাড়ি ওঠানামা এই মুহূর্তে একদমই বন্ধ। তো দেখতে পাচ্ছেন যে একদম পানির ছোঁয়া ছোঁয়া কিন্তু পানি চলে এসেছে আমাদের এই দ্বীপ জেলা ভোলা ইলিশায়। আমি এই মুহূর্তে রয়েছি লঞ্চ ঘাটের কাছাকাছি, এবং ফেরিঘাট দেখতে পাচ্ছেন যে ঘাট থেকে ফেরি কত দূর পর্যন্ত রয়েছে, অর্থাৎ সবই পানিতে নিমজ্জিত। এবং যে নৌকাটি দেখতে পাচ্ছেন এখানেও মূলত ব্লক দেওয়া রয়েছে। এখানে আমি কখনোই পানি দেখিনি এবছরে, এই প্রথম দেখলাম যে এত জোয়ারে এত পানি এই দ্বীপ জেলা ভোলা ইলিশা লঞ্চ ঘাটের কাছাকাছি। মানুষ দেখতে এসেছে কি পরিমাণ পানি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এবং রয়েছে এখানে পাশেই রয়েছে পানি। তো এই যে ব্লকগুলি দেখতে পাচ্ছেন, ব্লকগুলি হচ্ছে একটু উঁচা জায়গায় রয়েছে, সেজন্য এখন পর্যন্ত ব্লক তলায় নিয়ে, তবে আশা করি জোয়ারের ভিতরে সম্ভবত তলিয়ে যাবে এখানে। হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে, বাস গাড়ি, এবং এই যে নদীর পাড়ে কত মানুষ দাঁড়িয়ে সে নদীর পানি দেখতেছে কি পরিমাণ পানি হয়েছে, কেউ ভিডিও করে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে মাছের বাজার। এই মাছের বাজার আমরাই দেখেছি, আরও অনেক মাঝখানে ছিল, ভাঙতে ভাঙতে সেই জায়গাটি কিন্তু তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ব্লকের উপর। এটিও কিন্তু একটি বিপজ্জনক, যে কোনো সময় ব্লক নিচের দিকে চলে যেতে পারে। এখানে নদী ভাঙন কবলিত এলাকা, দ্বীপ জেলার ভোলা ইলিশা লঞ্চ ঘাটে আমি রয়েছি। এখানে হচ্ছে লঞ্চ ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চ ঘাটের যে পরিস্থিতি, এখানে এই মুহূর্তে যাত্রী ওঠানামা একদমই বন্ধ রয়েছে লঞ্চ ঘাটে। এবং যে ব্লকগুলি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি যে কোনো সময় পানিতে তলিয়ে যেতে পারে, কারণ হচ্ছে এখানে ব্লক স্থায়ীভাবে থাকে না। প্রবল পানির স্রোত, এবং এই এলাকাটি হচ্ছে নদী ভাঙ্গন কবলিত এলাকা। এবং যে মাছের যে বাজারটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ফেরিঘাট, অর্থাৎ লো ওয়াটার পল্টন। এখান দিয়েই মূলত গাড়ি ওঠানামা করে। সেখানে এই মুহূর্তে কী পরিমাণ পানি রয়েছে, দোকানগুলি বন্ধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে দ্বীপ জেলা ভোলা ইলিশা লঞ্চ অ্যান্ড ফেরিঘাটের আশপাশ এলাকা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে সমস্ত এলাকায় পানিতে প্লাবিত হয়ে রয়েছে, কুমিল্লা, নোয়াখালী, সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। সবাই দোয়া করবেন, নামাজ পড়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন এই পানি বন্যা থেকে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।